বন্ধুরা, এই নরম তুলতুলে পরোটাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। 5 মিনিট হাতে থাকলেই কিন্তু এই পরোটা তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর পরোটাটা, কি সুন্দর কিন্তু লাগছে, আর খেতে ভীষণ ভালো লাগে। আর যাদের দাঁত নেই বন্ধুরা, বিশেষ করে তাদের জন্য একদম ভীষণ ভালো। কি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে চলে এসেছি পরোটা। আর পরোটাটা তৈরি করবো কি দিয়ে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে নিয়েছি একটা আলু, আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি এখানে একটা আলুতে করব, তোমরা চাইলে 2-3টে ব্যবহার করতে পারো পরিমাণ হিসাবে। আলুটা আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেব। এখানে আমি ময়দা নিয়ে নেব 300 গ্রাম, দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটা ময়দা দুটো একসাথে মিক্সড করে তোমরা কিন্তু করতে পারো। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করছি, একবারে জলটা দিতে যাবে না। খুব ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি, মানে দানা দানা ভাবটা যেন না থাকে এর মধ্যে। এবার আমি একে একে উপকরণগুলো মিশিয়ে দেব। এই যে আলুটা গ্রেট করে নিয়েছিলাম, আলুটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে ভেজিটেবল নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেব। এখানে নিয়েছি গাজর, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি, টমেটো কুচি সামান্য পরিমাণে আমি নিয়েছি। আর এটা বিনসটাকে কুচি করে একটু থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এটা গালে পড়লে কিন্তু ভালো লাগবে। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এটা শুকনো লঙ্কা আমি মিক্সড করে নিয়েছি, এর কালারটা কিন্তু একটু ভালো আসবে। এবার সবশেষে দিয়ে দেবো 1 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেব, টেস্টটা ভালো আসবে। এবার বন্ধুরা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই পরোটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে, আর সময়টা 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই পরোটা রেডি করে নিতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বন্ধুরা ব্যাটারটাই দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু এই দেখো হালকা একটা লেয়ার পড়েছে, এইভাবে এর ঘনত্বটা রেখে দেবে। এই দেখো, দেখেছো এরকম ঘনত্বটা থাকবে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাওয়া বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যে গরম হয়ে গেছে। ওটা তৈরি করতে কিন্তু বেশি তেল লাগে না, সামান্য একটু তেল হলে হয়ে যায়। আমি প্রথমেই 1 চামচ মতো তেল দিয়ে দেব। আর এই তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি ব্যাটারটা 1 হাতা দিয়ে দেব। এটাকে উল্টে দেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর, কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর বাকি পরোটাগুলো কিন্তু এইভাবেই তৈরি করব। আর এই পরোটা একবার খেলে অন্য পরোটা একদম ভুলে যাবে খেতে, এতটাই সুন্দর লাগে। আর 5 মিনিট হাতে থাকলেই সময় এই পরোটা বানিয়ে খেতে পারবে, ভীষণ ভালো লাগে। একটা আমার রেডি হয়ে গেছে, এটা আবার তুলে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। নরম তুলতুলে হয় এই পরোটাগুলো, আর খেতে দারুণ লাগে। আর উপকরণ রান্নাঘরে তুমি যে উপকরণগুলো হাতের কাছে থাকবে সবই দিতে পারবে, ভীষণ ভালো লাগে খেতে।
বন্ধুরা, এই আলু পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। ভীষণ কম সময়ে এই পরোটা তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড়, বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে কিন্তু তোমরা দিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। সকাল বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট কিন্তু এই পরোটা। দেখো বন্ধুরা, কত সুন্দর তুলতুল করছে আর নরম একেবারে। এই পরোটা যাদের দাঁত নেই বিশেষ করে তাদের পক্ষে ভীষণ পরিমাণে ভালো, খেতে দারুণ হবে। পরের দিন বলবে বৌমা আবার তৈরি করে দাও, এতই সুন্দর লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই পরোটার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি দুর্দান্ত স্বাদের পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর হাতে 5 মিনিট সময় থাকলে এই পরোটা তৈরি করতে পারবে। আর তুমি যে উপকরণ তোমরা দিতে চাও অবশ্যই দিতে পারবে। আমি এখানে আলু পরোটা তৈরি করেছি, আলুর মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়েছি। তোমরা অবশ্যই রেসিপিটা দেখো আর ফলো করো, তাহলে তোমরা দেখতে পাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। অবশ্যই খেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ আমি এখানে রাখছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। দারুণ লাগছে খেতে।